জনগণের সমর্থন পাওয়ায় সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সহযোগিতা করতে হবে দলের নেতাকর্মীদের। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ নিয়ে তার সতর্ক থাকার কথা মনে করিয়ে দেন নেতাকর্মীদের। বলেন, এর সত্যতা মিলেছে, তবে পথ এখনো কঠিন। 12 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম যে নির্বাচনটি কিন্তু কঠিন হবে। আপনারা প্রত্যেকেই পরতে সেটা কিন্তু অনুভব করেছিলেন। দলের নেতাকর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে দেয়া বিএনপি নির্বাচনী ইশতেহার এখন সারা দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে, আর সরকারি দল হিসেবে নির্বাচিত হওয়ায় এটি এখন বিএনপির দায়িত্ব। সরকারটি গঠন হয়েছে, আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন সংগ্রামে নামতে হবে। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।